জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ছাত্র জনতার ৬টি মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। জুলাই আগস্টের গণহত্যা মামলাগুলোর মধ্যে এটাই প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে। আজ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এমনটি জানিয়েছেন। তার প্রত্যাশা, শেখ হাসিনা সহ আরও ৩ থেকে ৪টি গণহত্যা মামলার তদন্তও ঈদের পর শেষ হবে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় গেল অক্টোবরে। শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার তদন্ত কাজ চলছে। এসব মামলার মধ্যে আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুরানোর ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত এরই মধ্যে শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আশুলিয়ায় যে 6 জনকে গুলি করে হত্যার পরে তাদের লাশকে প্রথমে ভ্যানে তুলে, রিক্সা ভ্যানে, তারপরে ভ্যানের থেকে চ্যাংদোলা করে আবার পুলিশের ভ্যানে তুলে আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। সামান্য কিছু ঘষা মাজার কাজ বাকি আছে। তার মানে আমরা বলতে পারি যে অন্তত একটা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে। জুলাই আন্দোলনে গণহত্যার সুপেরিয়র রেসপন্সিবিলিটি বা গুরু দায় হিসেবে প্রথম মামলা দায়ের করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। এছাড়া আরও ৩-৪টি মামলার তদন্ত কাজও প্রায় শেষ পর্যায়ে বলে জানালেন তাজুল ইসলাম। আমরা আশা করছি এই 4টা বা 5টা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে। সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘষা মাজার কাজ চলছে। ঈদের পর আমরা আশা করছি যে হয়তো তার সেই মামলাটারও তদন্ত রিপোর্ট আমাদের কাছে চলে আসবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। দল হিসেবে কারো বিচার করা হবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।